তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবীরা, আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না। যখন এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, তখন সে জনগণের খাদেম হয়, তার ঘুমানোর কোনো সময় থাকবে না, জনগণের খেদমত করার টেনশনে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুটা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। দরকার কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকের রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাওয়ার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে একসময় আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম তাড়াতাড়ি খাবার 1 বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। উমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2 বাচ্চা উমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই নাই, আমরা এতিম সন্তান তোমার এত দরদ পাইছি গো, তুমি কে?
তোমার পরিচয় কি? উমর ফারুক দুই হাত করে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মা বলতেছে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে। নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবে রাইছেন। নেতার বেটা না? R15 চলায়, যেরকম কি 5 চলায়। নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বাইর করে দিবি। জোরে কোন ঠিক কিনা? এরা হামাকের দলত তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই, তা আল্লাহু আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাখারে দেখে, তাকবীর দেন তো দেখি। আল্লাহ যাই তাকবীর দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। উমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। সেটা খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? বিচারের নামে প্রহসন চলতেছে। হায় হায়, কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে ও কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বলেন, আব্দুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে। তোর কাপড় আমার কাপড় একত্র করে
আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্য? আল্লাহ বলেছেন সামিনা আনা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েদার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকে আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝে শোনা বলবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবে না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। জোরে জন কথা ঠিক কথা কান না? একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দেবে। স্বপ্ন দোষ কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারবাল খোঁজে, ইন্ডিয়ান হারবাল দেওয়ারা যা খোঁজে। চিকন কিভাবে মোটা হবে? হ্যাঁ, আমি যুবকদের বলি কোন বেপরদা নারীকে তোমার মন্তরে জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? জোরে করে আছে না নাই? একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলা শোষাওয়ালা, এক গামলা শিলা। আপনার বলেন তো টেকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে খালি লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতে ভাই তুই আমার পাগলা ভাবছো, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপর্দা নারী। আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলায়,
সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে যুবক রে, এ মোবাইল মারতেছে রে, এরা যা হসে ভাই, এরকম গোসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না, কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে করিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না হয়ে যান। সব সমস্যার সমাধান আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতে তো হুজুর গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলা ঘুরঘুর করবে, ঘুরঘুর করবে, কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। আর ইমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক? আজকে নামাজ কায়েমের আইন নাই, মসজিদ বানাচ্ছে সবাই, খালি যায় আর দেখে মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্যে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হইছো নাকি?
ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলা ভবনে না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ। উমর কি ও ডুম্বা নাকি? মেয়েটা বলে পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই। আরে ব্রেক কর। নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও তো আমিও তাই। আয় নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। আর ভোট পাওয়া যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো মেয়েটা ওমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার চামচা নাই। আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতার। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার চামচা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন, না এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে? আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকাতে নিয়ে গেছে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর কে রে ভাই, গত হাটে নিলাম 620। বুঝতেছেন না, দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই, মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকা দেয়, কষায়ের কাছে দাও আছে, খপ করে দাওটা লিছে, লিয়া যে খাটার গোস্ত কাটে ওই খাটে মারছে, লাঠি মারে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দর নেই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জোরে কেন আছে না?
চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই, উই নিয়ে যাক পরে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা হেঁকে কথা বলে না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে? প্রধান অতিথি হিসাবে আইছে। প্রধান অতিথি আসার আগে আমাকে বলবেন না? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন লিল্লাহি তাকবীর। গত টার্মেও যিনি উপজেলা চেয়ারম্যান ছিল, আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা, সম্মানের মালা এইবারও তার গলাত পরায় দিছে। সেই নেতা, বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে। উনি আমার তো ওয়াজ এইভাবেই চলবে, অসুবিধা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? এখন নেতা মানুষ তো আমার ওয়াজ চলবে তো অনেক রাত, কারণ আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, চলতেই থাকবি। জোরে ঘন্টা তাই বলে মনে করেন না যে ফজর বন্ধ হবে। হ্যাঁ, এই যেগুলো চ্যাংড়া ফ্যাংড়া খারাপ হয়ে এরকম ওর মন খারাপ হয়। কেন বসিস না কেন বারে? তোরা কি পেশাব করে পানি লিস নি কেবা? আমি ঘোষণা করতেছি, অনেক মাইক দেন। এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আপনার ধৈর্য নিয়ে তার বক্তব্য শোনার পরে আমি যেখানে স্টপ করছি এখান থেকে আবার একটা না চলবে। সমস্যা আছে? এক ধরে উঠবেন না। এই যে 2-1 জন উঠছেন, না না না, কিসের 1 নম্বর? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে সমাজের অবক্ষয়, সমাজের অবক্ষয়ের কথা বলেছেন। এখনকার ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছেন। আমি বলতেছি মেয়েরা, ছেলেরা মদ খাক, জিনা খাক, যা করে করুক, কিন্তু ওই ছেলেকে যদি নামাজি বানানো যায়, ধরে কারণ কি বানানো যায়? কথা আমার না, কথা আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা, খারাপি থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর থেকে? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যদি আমাদের পরিবারের পক্ষ থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো, ওই ছেলে কোনোদিন মদ ধরতো না। জোরে কোনো কথা ঠিক কিনা? আর একটা কথা, চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদায়েত হবে না, কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে। বাণিজ্যিক, হ্যাঁ বাণিজ্যিক। আপনারা শোনেন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন অমাইয়াত্তাবাউ মাল্লাস আলুকুম আজরাও ওয়াহুম মুহতাদুন। আল্লাহ বলেছেন হেদায়েতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদায়েত না। এই আয়াতের তাফসীর আপনারা পড়বেন। এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে, জোরে কান কার কাছে? বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়া তার কাছ থেকে যদি কোনো উজরত তালাশ করে, যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদায়েত না। আপনারা বলেন আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবার আইছি? যখন কলেমার দাওয়াত দিবার আইছি, আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বল না কেন? আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না?
আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফ্রি ফ্রি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না। এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা খুব খেয়াল করবেন। তো এখানে আল্লাহ এখানে মেয়েটা বলতেছেন, আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ভাইজান, এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা কিন্তু বলে নাই যে ঈমানের কলেমা পড়েছে। মেয়েটা বলতেছে আমি ঈমানকে গ্রহণ করছি। আপনারা বলেন তো ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এই দুইটা কি এক? যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়ছে। অনেক হিন্দুরা আর্মি দেখলে, পাকিস্তানের সৈন্য দেখলেই তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আপনারা বলেন তারা কি ঈমান গ্রহণ করেছে? ওরা মুখে কলেমা পড়িছে। এক হিন্দু আমারে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলে এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বেঁচে গেছে। আমি কইলাম ভাইজান, শুধু কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বেঁচে গেছো, ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত। এই জন্য ঈমান গ্রহণ করতে গেলে আমাদেরকে 3টা জিনিস খেয়াল করা লাগবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্য? এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত ওয়াজ করবো, একটা সময় হঠাৎ শেষ করে দেবো, আপনারা আফসোস করবেন কিন্তু এত তাড়াতাড়ি শেষ হলো কেন? ভাইজান, এই জায়গাগুলো ফাঁকা করে পুরা করেন। আসেন, করোনার সময় আমরা বলছি ফাঁকা ফাঁকা হয়ে বসেন। এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দিয়ে কেউ বার হয়েছে? কেন হয়নি? আইন কে করছে? আল্লাহ না সরকার? যেরকম আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো তার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা জরিমানা করতো। তাহলে ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যান বললো সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না। জোরে কোন কথা কন না কেন? আজকে মোদির বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকেরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশের নেতারা মদ পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? জোরে কোন? ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5 হাত বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে। সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনারা বলেন সব জায়গায় যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জালো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করবো না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল?
জোরে কান কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতা আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, লাইন হতামি। এই যে কাতারের দাগ তোর চোখত পড়ে না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ও কে হাত ধরা টানতেছে ওদিকে, ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢোকে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে, আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যেরকম দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি এখন কি করব? এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। আপনার যদি দেখা যায় আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নেই। এই যে এখন তাসলিমা নাসরিন একটা বই লিখছে নির্বাচিত কলম, ওই নির্বাচিত কলমের মধ্যে লিখছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা নারীদের উপরে থাকবে। এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে, কারণ পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাযিল করছে? নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি। জোরে কার কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গাতে একটু আল্লাহ বলছে স্বামী একটু উপরে থাকবে, বউ একটু নিচে থাকবে। আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে যান? পদ্মার চরে জালা জালেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে, টাটায়ের ঘর। জালা মাছ ধরবে, ইলিশ মাছ, হঠাৎ একদিন উঠছে ধরে, এত জোরে ঘর উঠছে বুঝলেন, খালি ধুলাবালি দিয়া 1-1 ঘন্টা হয় ঘর থামে না। স্বামী জালা বলতেছে বউরে আমার তো পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মাখা যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ কই এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে তাহলে করি কি রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চলেন, কান্দর চড়ে ওপরে তালায় একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঘর থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতে শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে বউ রে পেশাব করিস কোন জায়গা, তারপরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত?
মেয়েটা বলতেছে ৬ বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর ১২ বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই মুহূর্তে আমার বয়স হলো ১৮ বছর। ওমর ফারুক বললেন, মা ১৮ বছরের একজন মেয়ের জন্যে ইসলামের ১ নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কি ছেলে? ভালো ছেলে। বিয়াতে বিমান নেয়, মহারণা নগদ, জোরে কন। বিয়াতে বিমান নেয় না, মহারণা নগদ দেয়, এরা হলো ভালো ছেলে। আপনাদের ধামুরহাটের খবর কি? যে ব্যক্তি ডিমান্ড নিয়ে বিয়ে করে ওই যতইবার কবুল করুক আর বিয়া হয় না। এই ডিমান্ড নিয়ে বিয়া করার কারণে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায়, ওই মালগুলা কোরআনের মাহফিলে বসে। আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? মহরনা দেওয়া ফরজ না সুন্নত? মহরনা দেওয়া ফরজ, সেই মহরনা দেয় না। আর যেই ডিমান্ড নেওয়া হারাম সেই ডিমান্ড নেয়, এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, বয়স হলো ২২ বছর, গায়ের রং ফর্সা, চাঁদের মরণ চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো হযরত মারে। ও মা, আমি তোমাকে আমার বৌমা বানায়া, বেটার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের অধিকার আছে না নাই? আমি তোমাকে কি মা, জোরে কান, কি মা? অনেক মুরব্বী চিন্তা করতেছে, হুজুর বেটার বৌমা হয়, এটা আপনার ওয়াজে আমরা শুনি, কিন্তু বাড়ির তো দেখতে পাই না। এখন অনেক বেটার বৌমা না হইয়া বউ দজ্জাল হসে, আছে না নাই? জোরে কান, আছে না নাই? আপনারা যে বেটা করে বিয়ে করেছেন, কেবারে বেটার বউগুলা কেমন? কথা কয় না। আপনারা বেটা করে বিয়ে করার নেই, আগুন। বিয়ে করার আগে বেটা কি ভালো জানেন, দুটা ডাব কিনে নেয়, একটা বাপক কাটা দেয়, একটা মাও কেটে দেয়। বাপ মাও কয় আমাকে আল্লাহ ফেরেশতা দিছে। কিন্তু বিয়ে করার পরে বউ যে কি কান মন্ত্র দিছে, আর আপনাকে এই কি জায়গার নাম হাটনগর আর থাকে না, এখন বউলিয়া চলে গেছে নওগাঁয়। এখন নওগাঁ বউলিয়া থাকে, বাসা করছে, 3 তলা বাসা করছে, ওটি বউলিয়া থাকে। বাপ মা থাকে হাটনগর। একদিন বাবা অসুস্থ হয়ে নওগাঁয় ভালো ডাক্তার দেখানোর জন্য চলে গেছে। ভালো ডাক্তারের একটা লম্বা সিরিয়াল, দেখতে দেখতে রাত 9টা বাজছে। রাত কয়টা? এখন চিন্তা করে 9টার সময় হাটনগর কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নাই। ওই তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। কি সুন্দর নাম, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাসা থেকে চুম করছে, কে রে? আমার সবাই স্যার করে ডাকে, সাহেব করে ডাকে, আমার নাম ধরে ডাকলে এই মরদ কে রে? আপনারা বলেন তো, সন্তান যত বড়ই সাহেব হোক, নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা রাত 9টার সময়, কারণ খবর কি? বাপ বলতেছে, আমার মন কখনো চাইনি তোর বাসাত আসা, কিন্তু ডাক্তারের কারণে বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, বাবা এত রাগ কেন করছেন বাবা? বাবা মনে মনে কয়, রাগ তো তোর উপর করিনি, তুই যে মালটা বিয়ে করছো। রেস্ট রুমে এখন বাপকে বসায় দিয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে বউয়ের কাছে গেছে। বউ যে ঘরে ঘুমায় আসে না চাদর দিয়ে, ওই ঘরের মধ্যে যে আব্দুল্লাহ ফিস ফিস করে বলতেছে, লক্ষ্মীটি, সোনার ময়না, বাবা আইছে।
যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলো, আমি কি ঠসা? আব্দুল্লাহ জোরহাত করে বলতেছে, বাবা কোনোদিনও আসে না রে, আজকে বিপদে আছে, আর তুমি এইরকম করে ভাষা। বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, আমার মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, পারলে তুমি দাও। আব্দুল্লাহর বাপ কি আর কম? চিল্লায় বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাবার জন্য যাচ্ছি? যাওয়ার জায়গা পাইনি দেখে তোর বাড়ি যাচ্ছি, থাকার একটু জায়গা দে, খাওয়া লাগবে না। আব্দুল্লাহ রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাতটা যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহ শালা, আপনারা আব্দুল্লাহর শালা বলতে কি বুঝতেছেন? বইয়ের ভাই। 11টার সময় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা। সঙ্গে সঙ্গে শেফালি কম্বল ফেলা দিয়া মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা দৌড়ে গিয়া গেট খুলে বলে, ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা আমি একটু ঘুমাবার চাই। বলে কিসের ঘুম? আগে খাওয়া। তুই না খাইলে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। এই বলে ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে যে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইছে, তখন তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খালি বারবার বলতেছে, আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমাই, ওই বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখটা পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে আমাকে খাট বানায় দিছে, আজকে আমার সেই দরদের বাপ না খাইয়া আছে, আর সালাদ সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি কিছুই করণীয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, তোর মৃত্যুর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। সুন্দর আমল করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই হলো বাপ মা। তোর সেই বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন ঈমান জাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষকে ঈমানকে জাগাইতে পারে সেই কিতাবের নাম কি? আব্দুল্লাহ চিন্তা করে, ভাই কোরআন যত ঈমান জায়গা দেখ রে, বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নেই। আমি কি করি? বিবেক বলতেছে করার কিছুই নাই। তোর বাড়ি খুঁজা দেখে আটা বলা, উটি বলা একটা বেলান আছে, দেখ দেখ, করার কিছু নাই পাগলা। ওই খুঁজা দেখে উঠি বলা একটা বেলান আছে, ওই বেলার হাতে নিয়ে চিন্তা করতেছে কি করব। বিবেক সবচাইতে বড় আদালত। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালাক ভাত খিলাচ্ছে, কোনো দিকে খেয়াল নাই। কারণ মেয়ে মানুষেরা যখন তার বাপের আত্মীয় আসে, তখন আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না, একটাই খেয়াল, খালি তারা বাপের আত্মীয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যে হারে খিলাচ্ছে, ওর তো কোনো খেয়াল নাই। তুই বিড়ালের মতন চুপি চুপি যায় ওর পিছনে দেখা উঁচু হয়ে আছে, ওই উঁচা জায়গা বিসমিল্লাহ কয়ে একটা বাড়ি মারবো, একটা হজের সওয়াব। 2টা বাড়ি মারবো, 2টা হজের সওয়াব। এখন তুই কয়টা হজের সওয়াব নিব সেটা তোরই ব্যাপার, কিন্তু খবরদার নিচেও জান মারিস না, উপরেও জান মারিস না। কারণ নিচে মারলে কেস খাবো, উপরে মারলেও কেস খাবো, কারণ দেখাবার পারবি। আর মিডল পয়েন্টে মারলে লুসবি ঠিকই, কিন্তু কাউকে দেখাবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই জায়গা কাপড় খুলে কাউকে দেখাবি।
বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে এসে বেলান নিয়ে উঠি বলা বেলান নিয়ে দাঁড়ায় আছে। আর বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা। ভাই বলতে জোড়া কাপা, আর আমি পারবো না। বোন বলতেছে ভাই রে তাহলে আর এক টুকরা মুরগি রে। না আব্বা আমি আর বাড়তে দিলাম। আব্দুল্লাহ কয় আমার বাপ না খেয়ে আছে, তোর পিঠ ব্যাপ না, তুই শিশির ঘরে কম্বল ছাড়লি না, তোর ভাই খাবার চাই না তারপরেও খাবার দেশ। এই রাগ করে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, ফুটবল লাত্তি মারলে যেমন শব্দ হয় ওই জায়গা বাড়ি মারলে শব্দ হবি, কিন্তু খুব জোরে লাগবি না। মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখবেন, বইয়ের ওই জায়গায় বাড়ি মারবেন, শব্দ হবি কিন্তু খুব জোরে লাগবি। কাকু বলবারও পারবি, আমার এই পাতার উপর মারছে কাকু বলবার পারবে, খালি লুচবি ঠিক। যে গাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলো ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি এত ভালোবাসি, হাটনগর বাপ মাকে বাদ দিয়ে আমি নগা শহরে শুধু তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা ইসলামে আছে না নাই? এজন্য কারণ ভালোবাসার কথা ইসলামে আছে না নাই? আল্লাহ নবী ঘরের মধ্যে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মা, আমাদের মা ঘরের মধ্যে ঢুকছে। নবী বসে আছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। মা আয়েশার সম্মানে নবী দাঁড়ালেন না, নবী দাঁড়ায় দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আসার সাথে সাথে আপনি দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন, আমার দেহ থরথর করে কাঁপতেছে। রাসূল বলে কি কারণে তোমার দেহ কাঁপে? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর যদি কোনো বেয়াদবি হয় এই কারণেই আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয়, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। বউকে আদর করার কথা ইসলাম আসলে নাই? নবী বলতেছেন একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে আপনি তো সেই নবী। রাসূল বলে আমি নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল, এখন দরজা বন্ধ, কিসের নবী রে? আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, আসো। মা আয়েশা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা দিয়ে কয় আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে দেখতেছি আমার নামই হলেন 1 নম্বর স্বামী। নবী আস্তে করে মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিঠের উপর একটা চাপ দিছে। এই চাপ দেওয়া কিন্তু সুন্নত। আপনারা বুকের মধ্যে নিয়ে একটা কি দিবেন? কথা কয় না একেবারে। শোনেন, ফেতনার জামানায় একটা সুন্নত আমল করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। কোনদিন চাপ দিচ্ছেন আপনারা? যারা বিয়ে করতেছেন ভাই আমি তার খুব বলতেছি, আর প্রেমিকা চাপ দেওয়ার কথা বলতেছে না। এখন বউকে বুকের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল, আল্লাহর নবী হলেন আমাদের আদর্শ। নবী যখন ডান হাতে চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল যা যা নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন নাই। আল্লাহ বলে জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? আপনারা বলেন তো নবী কি ঘরের মধ্যে নামাজ পড়তেছে, জিকির করতেছে, তসবিহ তেলাওয়াত করতেছে, কি করতেছে? বুকের মধ্যে চাপা ধরায় আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যা জিবরাইল যা, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আয়েশাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন। আয়েশা বলে হুজুর আপনি চমকালেন কেন? বলে ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলতেছে এই সময় ফেরেশতা আসার টাইম হলো।
কারণ বউ যখন স্বামীর বুকের মধ্যে থাকে মনে হয় বউটা জান্নাতের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ রাসূল বলে, আয়েশা, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, জিবরাইল আল্লাহর হুকুমে আসে। দেখি জিবরাইল কি জন্য আইছে। নবী বললেন, জিবরাইল কারণ কি? জিবরাইল বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ পাক আমাকে জানাইছে যে আমল করতেছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোর বোন আমার বউ হয় রে, সে আদরের বউকে আমি কেন মানলাম? আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই, আয়। এবার শালার হাত ধরে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে, দেখ তো ভিতরে কে। শালা বলতেছে, আপনার বাবা কখন আইছে দুলা ভাই? আপনার বাবা কখন আইছে? আব্দুল্লাহ বলতেছে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুমায় গেছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বলবে শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় দুই চোখকে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক না? আপনাদের ঘরে এমন বউ আছে না নাই? ওর বাপের বাড়ি একটা ফকির আসলে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা মনে কষ্ট নিয়েন না। যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হওয়ার কথা ছিল, কিন্তু পায়ের তলে জান্নাত না হয়ে রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা বলতেছে, বাবা এই যে স্বামীর পায়ে সেজদা করা, এই আমলটাই কি মেয়েদের সবচাইতে বড় আমল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা নারীদের সবচাইতে বড় আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? তুমি মনে করো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই তুমি মনে করো না। ফাতেমা বলে, বাবা আমি মাঝে মধ্যে মনে করি আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ সেই খাতিরে হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের সব আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। ধরে ধরে 1 নম্বর আমল কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, ওগো স্বামী, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলেছে রাতের বেলা মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি এতদিন ধরে জানতাম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমি এতদিন ধরে জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। মরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? কারণ দুনিয়াতে মানুষ এসেছে থাকার জন্যে না, মানুষ এসেছে যাওয়ার জন্যে। আপনারা বলেন তো, 2 জন চাষ করলে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো রে, অমুকের ফাঁসি হবি। আমি দৌড়ে গিয়ে বললাম, কে ভাই তোমরা যে গল্প করতেছো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবি, তোমার যে মৃত্যু হবি। যতদিন ঘুষের চাকরি আছিল তখনই তওবা করেনি, এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়ার পারবি না, তখনই তওবা করতেছে। বুড়া বয়সে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি যৌবন বয়সে যা করছি আল্লাহ বুড়া বয়সে আর চুরি করবো না। আল্লাহ কাছে চুরি করার ক্ষমতা আছে কি? এই জন্য যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যুবকদেরকে যৌবন বয়সে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? শুধু কোরআনের কর্মী হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক না?
যারা মাহফিলে একটা টাকাও আদায় করে না, আদায় করো তোমরা? কোনো টাকা আদায় করে না, এরা নিজেরাই টাকা দিয়া এত সুন্দর আয়োজন করে। আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? গান বাজনা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। আমি সব সাইটে ওয়াজ করেছি, সব সাইটে, কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজ কামের দিন। মানুষ সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ কেন লম্বা করা হলো? শোনেন, 2 ওয়াক্ত নামাজ লম্বা করা কেন হলো? 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? এ কথা কান তাড়াতাড়ি না? আসর পড়ার পরে কি, মাগরিব পড়ার পরে কি, এশা। দেখেন এই 3 ওয়াক্ত মিলা কয় ঘন্টা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, ক্ষতি হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। এই জন্যে আপনারা নিয়ত করবেন যে দিনের বেলায় মাহফিল করা, জোহর থেকে আসর। আর এই রাতের বেলা মাহফিল করলে আল্লামা সাইদি হুজুরের মতন করা লাগবে 8টা থেকে 10টা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে অনেক আগে আইছি, এশার নামাজের অনেক আগে। নিয়ত করছিলাম যে 9টার দিকে তেজত দিবে, আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়িতে ঘুমও পারবেন। পরের দিন আমার ধান কাটা শুরু আছে, শুরু হয়নি, ধান কাটা শুরু হয়নি। কঠিন কাজ, এই জন্যই তো মানুষজন খুব কম। অনেক লোক দেখতেছে সারা রাত অসম্মান গেলে আমাদের কাজ কাম হবে না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে 2-1জন উঠেই গেছে। তা আমাদের মন টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করব প্রত্যেক বছর আল্লাহ যেন এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমাদের দরদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে ময়দানে গান হচ্ছিল, কনসার্ট হচ্ছিল আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার যে সোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ
এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে না। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ হাটনগর মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামার কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তোমার ঘরের জন্য যারা জীবন দিছে শহীদের মর্যাদা দান করে দাও। আহত যারা অবস্থা আছে আল্লাহ সুস্থ করে দাও। আবার বাংলাদেশের প্রতি রহমত বরকতের বৃষ্টি বর্জন করে দাও, বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্দা বান্দের ঘরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অসুস্থ অনেকে দোয়া চেয়েছে, কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশা কবুল করো। আল্লাহ যুব শক্তিকে কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার, মাহফিল কমিটির সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়।